আপনার প্রফেশনের ডিস্টেন্স আপনার বাড়ি থেকে কত দূর হতে পারে? এটা চেক করার অনেক রকম নিয়ম আছে, বা সবথেকে ইজি ওয়েতে বলে দিচ্ছি। হয়তো এটা কাজে লাগতেও পারে বা হয়তো একটু সাইডওয়েজও হয়ে যেতে পারে প্রেডিকশনটা। দেখুন, আপনার 10th ফ্রম মুন, আপনার চন্দ্রমা থেকে দশম স্থানে যে লর্ড আছে, যে লর্ড, সেই আধিপতিক গ্রহ, দেখুন সে কোন রাশিতে বসে আছে। যদি সে যদি মুভেবল সাইনে যদি বসে থাকে, মানে 4 রাশিতে, যেমন মেষ, কর্ক, মকর অ্যান্ড তুলা, তাহলে সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারের সাকসেস আপনার বাড়ির থেকে, জন্মস্থান থেকে অনেক দূর হবে, অনেক। ঠিক আছে, এটা ফরেন ল্যান্ডকেও রিপ্রেজেন্ট করে যদি আদার্স কম্বিনেশন যদি প্রেজেন্ট থাকে। যদি সেই 10 ফ্রম মুনে সেই লর্ড যদি ফিক্স সাইনে যদি থাকে, মানে যাকে বলা হচ্ছে স্থির রাশি, তো সেই ক্ষেত্রে খুব একটা দূর হবে না। ঠিক আছে, মানে আশেপাশের মধ্যেই থাকবে ক্যারিয়ার রেসপেক্টে। আর যদি 10 ফ্রম মুনে সেই লর্ড যদি ডুয়াল সাইনে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানে মিডিয়াম দূরত্ব হতে পারে আউট অফ দ্য স্টেট বা আউট অফ দ্য সিটি হতে পারে। অনেকে হয় না যে কলকাতাতে জন্মে দিল্লিতে রয়েছে, ডুয়াল সাইন হচ্ছে সেইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মিডিয়াম দূরত্ব। মুভেবল সাইন হচ্ছে রিয়েলি লং ডিস্টেন্স। দেখবেন অনেকে জন্মায় এক কান্ট্রিতে, বাট তার ক্যারিয়ার হয় অন্য কান্ট্রিতে। দেখবেন মুভেবল সাইনের ইনফ্লুয়েন্সটা থাকে 10 ফ্রম মুন যে লর্ডটা থাকে, বাট তার জন্য আপনার আদার্স কম্বিনেশনগুলো প্রেজেন্ট থাকতে লাগবে। একটা কম্বিনেশন বেস করে আপনি কখনো ফাইনাল প্রেডিকশন দিতে পারবেন। এই জন্য বললাম যেটা সাইড ওয়েসও যেতে পারে। আপনি আপনার নিজের বার্থ চেক করুন এবং অফকোর্স ফিডব্যাকটা দেবেন।